সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতিতে ভরে গেছে ডায়মন্ড হারবার। রায়পুর, নোদাখালী, ডঙ্গারিয়া, নর্থ বাউলি, সাউথ বাউলি ছাড়াও একাধিক জায়গায় প্রকাশ্যে ছাই দিয়ে ভরাট করা হচ্ছে কৃষি জমি। কোথাও কোথাও জমি থেকে মাটি কেটে নিয়ে পাচার করা হচ্ছে। এই সব কাজ হচ্ছে বজবজ ব্লক 2 এর সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের মদতে। সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2011 সালের পর থেকে আর জলাজমি, ড্রেন, খাল, বিল, নালা কিছু নেই তৃণমূলের রাজত্বে। এই যে বুচান ব্যানার্জির কথা বলছেন না, যার সুব্রত ব্যানার্জি, যিনি অবৈধভাবে ওই ব্লক সভাপতি হয়েছেন, কারণ ভোট তো করতে দেয়নি এরা। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর এখানে তো একমাত্র লোকসভা ভারতবর্ষের মধ্যে যেখানে কোনো পঞ্চায়েত ভোট হয় না, মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, নামে দেখায় এবং অফিসারদের সাথ দেয়, যেহেতু তারা কমিশন, টাকা পয়সা বা প্রমোশন বা ট্রান্সফারের এইসবের জন্য আর কি, নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট। তো উনি সুব্রত ব্যানার্জি বা বুচান ব্যানার্জি কী করবে? ইনি তো কিছু বলবেন কী করে? উনি তো এমন সময় যে কোনো কিছু প্রেস কনফারেন্স করেন, কিন্তু এই যে ছাই ফেলে যে খাল, বিল, নালাগুলোকে ভরাট করা হচ্ছে, সরকারি জমি যে দোকান ভর করা হচ্ছে, উনি কেন করবেন? নিশ্চয়ই না কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। এছাড়াও তিনি প্রকাশ্যে এফসিআই এর গাড়ি থেকে চাল চুরি করার অভিযোগ করেছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বাপি শেখের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার অভিজিৎ দাস ওরফে ববি বিজেপি, উনি বলেছেন যে বজবজ 2 নম্বর ব্লকে কোনো উন্নয়ন হয় না। কোনো কিছু ঘটলে বজবজ 2 নম্বরের সভাপতি বুচান ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করেন, তিনি বলে এলাকায় উনি কোনো খোঁজখবর রাখে না। এমনকি উনি আরও অভিযোগ করেন যে এলাকায় কৃষি জমিগুলো সিএসসি ছাই ফেলে প্রকাশ্যে দিনের বেলা ভর্তি করছে, ভুরুকপ দেখছেন। তিনি আরও অভিযোগ করেন এই জেলায় অন্যতম জেলা পরিষদ সদস্য শেখ বাপি, ওনার এলাকা হওয়ায় উনি ওই এলাকায় যে ছাই ফেলে ভর্তি হচ্ছে উনি কোনোদিন দেখেছেন বা আসেছেন, এমনটাই অভিযোগ ববি করছেন। দিনের বেলায় ছাই পড়ছে, পুকুর ভর্তি হচ্ছে, সরকারি জমি দখল করছেন, এমনটাই অভিযোগ করছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লক থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।